কিরে মহাদেব, তোর তো চোরের হোটেলে একেবারে চারিদিকে সারা ফেলে দিয়েছে। আপনার কৃপায় বাবু। আমার আর কৃপায় কি কথা? তুই চেষ্টা করেছিস ভালো হতে, তাই ভালো হতে পেরেছিস, কিন্তু যতদিন এরকম ভালো থাকবি ততদিনই মঙ্গল। একবার যখন ভালো রাস্তায় এসেছি তখন আর খারাপ পথে পা বাড়াবো না বাবু। ভালো কথা। আরে এখন তো দেখছি শুধু আমাদের গ্রামে নয়, পাশের গ্রাম থেকেও লোকজন আসছে তোর সস্তা হোটেলের লোভে। আজকে আপনি দয়া করে পায়ের ধুলো দিয়েছেন, তাতে আমার হোটেল আরও ভালো চলবে। সবাই বলছে তোর না, তোর মতো সস্তা নাকি আর কোথাও মাছ ভাত পাওয়া যায় না, তাই দেখতে এলাম নিজের চোখে। কেমন লাগলো বাবু? অবাক হয়েছি। আমাদের পটল চোর যে চাইলে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই হতো না। শেষবার ধরা পড়ে কি মারটাই না খেয়েছিলিস চুরি করতে গিয়ে। তোর মনে আছে আমি বিচার করেছিলাম তোর? মনে আছে তো অবশ্যই। আপনি যদি আমাকে সেদিন ক্ষমা না করতেন তাহলে কি আর আজকে ভালো হতে পারতাম? হয়তো জেলে বসে পচে মরতাম। মানুষকে সুযোগ দিয়ে আমি যে ভুল করি না, তুই সেটা প্রমাণ করে দিয়েছিস। আপনার মতো ভালো মানুষেরা আছে বলেই তো সমাজে আজকে আমাদের মতো সাধারণ মানুষেরা বাঁচবার সুযোগ পায়। আশীর্বাদ করবেন বাবু, আমি যেন ভালো করে চলতে পারি। তোর ভালো দিকে লক্ষ্য হয়েছে যেখানে, তাহলে ভালো করে চলতে পারবি। হ্যাঁ, আমি যদি ভালো না হতাম তাহলে আমার বউ আর আমার সাথে থাকবে না বলছিল। ঠিক আছে ঠিক আছে, ভালো করে হোটেল চালা। তোমরা শুনে নাও, মহাদেব যদি সৎ পথে থাকে তাহলে এই সুধীন জমিদার সব সময় তার পাশে আছে। তোমরা নির্দ্বিধায় এখান থেকে খাবার খেতে পারো। চলি ভাই, ভালো করে দোকানদারি করো। সবাই ঘুমিয়ে পড়েছে বাড়িতে, এটাই একমাত্র একদম মোক্ষম সুযোগ জীবন বিসর্জন দেওয়ার। আর আমি পারছি না এই জীবনের বোঝা বয়ে বেড়াতে। এখানেই শেষ করে দেব সবকিছু। একদিন কত ভালোবাসা দিয়ে বাঁচতে চেয়েছিলাম, নতুন করে শুরু করতে চেয়েছিলাম জীবন, আর আজকে সব কিছু ছেড়ে কাপুরুষের মতো জলে ঝাঁপ দিতে যাচ্ছি আমি। তাছাড়া আর কোনো উপায় নেই আমার। আরে কি চলছে, একটু ভালো করে দেখি তো। না না, মনে হচ্ছে জীবন আমাকে আরেকটা সুযোগ দিতে চায়। এ তো দেখছি মৃত্যুর কিনারা থেকে বেঁচে উঠবার রাস্তা পেয়েছি আমি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এটা দেখার পর তো আর মরলে চলবে না, বাড়ি ফিরে যাই, ব্যবস্থা করব। সারা রাত কাজকর্ম করে এইসবে ফিরলে? এমন করে কথা বলছে যেন আমি কোনো অপরাধ করতে গেছিলাম। তুমি কি করতে গেছিলে আমি জানি না। দেখো, আমি যা করি সব তোমাদের ভালোর জন্যই করি। সংসারের ভালো কথা ভেবেই আমায় এসব কিছু করতে হয়। আমি তো জানি তোমাকে, তুমি কোনোদিন শোধরাবার লোক নও। কেন? এখন লোকের ঘরে চুরি ছেড়ে এই যে মাছের হোটেলটা করেছি, তাতে তোমার পোষাচ্ছে না? আর কি করব শুনি? কিন্তু সেটাও যে কোন পথে করেছো সেটা তো আর আমাকে বলে দিতে হবে না। দেখো, লোককে তাজা মাছ খাওয়াই আমি কম দামে, সেজন্যই আমার কাছে লোকে আসে। আর সেই মাছগুলো কিভাবে আসে? রাতের বেলা তুমি কোথা থেকে মাছ নিয়ে আসো আমি জানি না। একবার ধরা পড়লে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে। আমি গ্রামের আর আমাদের পরিবারের ভালোর জন্যই করি। গ্রামে কোনো দিন কারোর এর আগে বুদ্ধি হয়েছিল এত সস্তায় একটা মাছ ভাতের হোটেল খুলবার? এখন ভালো কিছু করতে গেলে বাঁকা পথ তো ধরতেই হবে। ভালোর জন্য বাঁকা পথে কোনো অসুবিধে নেই। সুবিধে অসুবিধে তুমি কি বোঝো? কেন তুমি সাধারণ মানুষের মতো একটা সহজ সরল জীবনযাপন করতে পারতে না? তুমি বলেছিলে আমি লোকের ঘরে চুরি করি, সেটা তোমার পছন্দ নয়। থেকে খাবার খেতে পারো। চলি ভাই, ভালো করে। খাওয়াই আমি কম দামে, সেজন্যই আমার কাছে। তুমি বলেছিলে আমি লোকের ঘরে চুরি করি, সেটা তোমার পছন্দ নয়, তাই আমি লোকের ঘরে চুরি করা ছেড়েছি। আমি তোমাকে চুরি করা ছাড়তে বলেছিলাম, সেই চুরি করা এখনো তুমি পুরোপুরি ছাড়তে পারোনি। সুতরাং আমি যে তোমার উপরে এখনো খুব খুশি সেটা কিন্তু মনে করো না। তোমাকে খুশি করতে করতে এবারে আমাকে মরে যেতে হবে। তার থেকে ভালো বেশি বকো না, আমাকে এখন হোটেল খোলবার জন্য যেতে হবে। সারা রাত অনেক কষ্ট করে তাজা মাছগুলো দিয়ে এসেছি হোটেলের জন্য। সরে যাও, আমাকে ভেতরে যেতে দাও।
আবার কি হয়েছে তোর সমস্যা গোপাল? আবার কেন এসেছিস? বাবু, আপনি যা বিচার করেন এতদিন জানতাম সবার জন্য সমান বিচার করেন, কিন্তু এখন দেখছি যে আপনি পক্ষপাত দুষ্ট। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে পক্ষপাত দুষ্ট বলিস? আমি কার পক্ষপাতী করেছি? যদি প্রমাণ দিতে না পারিস তাহলে কিন্তু আমি তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেব। গ্রামে এত বড় একটা মাছের হোটেল খুলে ফেললো একটা পাতি পটল চোর, আপনি কি ভাবছেন সব সোজা পথে করেছে? তার মানে এত সস্তায় খাওয়ানোর জন্য এত টাটকা মাছ সে পায় কোথায়? কি বলতে কি চাইছিস তুই? কালকে রাতে আমি লুকিয়ে দেখেছি নদীর ঘাটে ওই শয়তান মহাদেব আপনার এবং সরকারের বারণ থাকা সত্ত্বেও নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। প্রতিদিন তাই করে, আর এইভাবেই ফকটিয়ায় মাছ চুরি করে লোককে সস্তায় খাইয়ে নিজে বড়লোক হচ্ছে আর মিথ্যে নাম কামাচ্ছে। আমি বেকার গরিব হয়ে যাচ্ছি নিয়ম কানুন মানতে মানতে। তোর কথা যদি সত্যি হয় তাহলে জেনে রাখিস, নিয়ম সবার জন্য এক, বিচারের শাস্তি হবে ওই শয়তানের। কি আর শাস্তি দেবেন আপনি? আমি ঘরে খেতে পারছি না, আমার বউ বাচ্চা উপোস করে কাটাচ্ছে, আর একটা চোর গ্রামে রাজা হয়ে বসে বসে মজা করছে। এর থেকে বেশি আর কি দেখতে হবে আমাকে? তুই শান্ত হ, বিচার সভার আয়োজন করব আমি, সেখানে তোর যা বলবার আছে সব বলবি। আমার যা কিছু বলবার আছে আমি আপনাকে বলে গেলাম। যদি বিচার না করতে পারেন তাহলে জানবো যে এই গ্রামে আর থাকা সম্ভব নয়। আপনার বিচারের ওপর তাহলে আস্থা হারিয়ে আমরা চলে যাব। এই গ্রামের দায়িত্বপ্রাপ্ত জমিদারি হিসেবে আমার কাজ সবার জন্য সমান ন্যায় বিচার করা। বড় সাহারাস না, আমি আছি তো। আমি আজকেই সবাইকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি, কালকে গ্রামে বিচার বসবে। সেখানে যা সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে মেনে নিতে হবে। তুইও থাকবি সেখানে। চুরি করে থাকলে তার শাস্তি ও পাবেই। তোমরা সবাই শোনো, এই আদালতের মূল উদ্দেশ্য হচ্ছে সমান বিচার করা। আইন সবার জন্য সমান, সেই ন্যায় বিচার করতেই আজকে আদালত ডাকা হয়েছে। কিন্তু বাবু, তার জন্য আমার হোটেল বন্ধ করে দেওয়ার কি মানে? চুপ কর চোর, তোর জন্যই ডাকা হয়েছে এই বিচার সভা। তার মানে? তোমরা সবাই শোনো, এই শয়তান পটল চোর মহাদেব এখনো চুরি করা ছাড়েনি। আগে লোকের ঘরে চুরি করত, আর এখন এই হোটেল করার নাম করে নদীতে মাছ চুরি করছে। রোজ রাতের বেলায় নদীতে মাছ চুরি করে বিক্রি করে তোমাদের কাছে, আর সেই চুরির মাছ তোমরা সস্তা ভেবে খাও। বাবু কি বলছেন কি বাবু? একদম কথা বলবি না তুই। গোপাল সব দেখেছে, ও সাক্ষী। এই গ্রামে আমার মতো ভালো মানুষ যে কিনা মাছ ধরতে জানে, আর আমাকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না। অভাবে আমার সংসার ভেসে যাচ্ছে, আর একটা চোর কিনা রোজ রাতের বেলায় সরকারকে জমিদারকে বুড়ো আঙুল দেখিয়ে মাছ চুরি করছে নদী থেকে। এর বিচার চাই। বাবু, অনেক কষ্ট করে ভালো পথে এসেছি, আমার কাছ থেকে বেঁচে থাকবার এই শেষ উপায়টা কেড়ে নেবেন না। আমার কিছু বলবার আছে। কি বলবে তুমি? চুরি করুক আর যাই করুক, আগে মানুষের ক্ষতি করবার জন্য করত, এখন মানুষের ভালো করবার জন্য করছে। ওর আগে কেউ এ গ্রামে এত সস্তায় খাওয়াতে পেরেছে, কিন্তু ও পারছে। তাই গরিব মানুষের স্বার্থে ওর হোটেল বন্ধ না করবার আর্জি জানাচ্ছি আমি। যদি ওর হোটেল বন্ধ না হয় তাহলে আমাকেও মাছ ধরতে দিতে হবে। আইন অমান্য করে কোনো কাজ করা যাবে না। আজকে থেকে হোটেল বন্ধের আদেশ কার্যকর করা হলো। বাকি তোর শাস্তি পরে হবে মহাদেব। তোকে আমি এবার দেখে নেব মহাদেব। কোথায় যাচ্ছিস রে চোর? আবার কার বাড়ি শীত কাটতে যাচ্ছিস? হ্যাঁ, আমার এই ক্ষতিটা করে ভালো করলে? তুই চোর হয়ে বড়লোক হয়ে যাবি আর আমি সৎ হয়ে রাস্তায় পড়ে থাকবো, এটা তো হয় না। আমি কি কারোর ক্ষতি করছিলাম বলো? দেখ, চোরের মায়ের বড় গলা দেখাবি না। নিজের সংসার বাঁচাতে গিয়ে তুমি আমার সংসার ভাসিয়ে দিলে। কেউ এর বিচার না করলে ওপরওয়ালা করবে। তবে রে, আবার বড় বড় কথা। তুই বড়লোক হয়ে যাবি আর আমি গরিব হয়ে থাকবো, সে